শরমাদ আলাইহি ওয়াসাল্লাম নামে একজন মুসলমান ফকির ছিল। শরমাদের জীবনে খুব মধুর একটা ঘটনা আছে। বরাবরের মতোই শরমাদের বিরুদ্ধে তৎকালীন আলেমরা মামলা করেছিল। মোল্লা পণ্ডিত বরাবরই সুফিদের বিরুদ্ধে ছিল। শরমাদের উপর একটি বিচার শুরু করা হয়েছিল। শরমাদকে সম্রাটের দরজায় ডেকে আনা হয়েছিল। মুসলমানদের মধ্যে একটি সূত্র আছে। সেই সূত্রটি হল একমাত্র আল্লাহ এবং তিনি ছাড়া অন্য কোনো আল্লাহ নেই, আর তার নবী একজনই, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সুফি রহস্যবাদীরা এর অর্ধেক অংশ ছেড়ে দেয়। প্রথম অংশটি তারা বলে এক আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ নেই। দ্বিতীয় অংশ এই যে তার একমাত্র নবী হলেন মুহাম্মদ, এটা তারা বাদ দেয়। কারণ তারা বলে তার অনেক নবী আছে। তাই মুসলিম ধর্মতত্ত্ব আলেমোলামা সবসময় সুফিদের বিরুদ্ধে ছিল। শরমাদ আরও ভয়ঙ্কর ছিল। এমনকি সে সুফিদের এই সূত্রটিকে পুরোপুরি বলেননি, এর অর্ধেক সে ছেড়ে দিয়েছিল। সূত্রটি হল এক আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। সে শুধু বলতো কোনো আল্লাহ নেই, শুধু শেষ অংশ। এখন এটা খুব বেশি হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলেও কোনো সমস্যা নেই। তারপরও মানুষ নাস্তিক হয় না। শুধু পার্থক্য এতটুকু যে সে আর তথাকথিত মুসলিম থাকে না। আর মুসলমান না থাকার কারণে কেউ ধার্মিক হওয়া বন্ধ করে দেয় এমন কোনো কথা নয়। কিন্তু এই শরমাদকে নিয়ে কি করবে? সে বলে কোনো আল্লাহ নেই। তাই তাকে দরবারের দ্বারস্থ নিয়ে যাওয়া হলো। আর সম্রাট তাকে জিজ্ঞাসা করলেন, শরমাদ, তুমি কি এমন কথা বলেছ কোনো আল্লাহ নেই? শরমাদ বলল, অবশ্যই বলেছি, এবং এখনো উচ্চস্বরে বলছি, কোনো আল্লাহ নেই। সম্রাট বলল, তুমি কি নাস্তিক? সে বলল, না, আমি নাস্তিক নই, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো আল্লাহকে খুঁজে পাইনি। তাহলে আমি কিভাবে বলবো? আমি যতটুকু জানি ততটুকুই বলেছি। আমি এই মুহূর্তে এই সূত্রের মাত্র অর্ধেক জানি, কোনো আল্লাহ নেই। আর অর্ধেকের ব্যাপারে আমার কোনো ধারণা নেই। যেদিন জানতে পারবো সেদিনই বলবো। আর যতক্ষণ আমি জানতে পারছি না ততক্ষণ মিথ্যা কিভাবে বলবো? আর একজন ধার্মিক মানুষ মিথ্যা বলতে পারে না। একটা বড় সমস্যা দেখা দিল। শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর দিল্লির জামে মসজিদের সামনে তার গলা কাটা হয়। এটা কোনো গল্প নয়। সেই ভিড়ের মধ্যে হাজারো মানুষ তার ফাঁসি দেখেছে। মসজিদের দরজার কাছে তার গলা কাটা হয় এবং মসজিদের সিঁড়ি থেকে তার মাথা গড়িয়ে পড়ল এবং তার মাথা থেকে একটি আওয়াজ বেরিয়ে আসে, আল্লাহ একজনই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ যারা তাকে ভালোবাসত তারা বলল, পাগল শরমাদ, এতটুকু কথা যদি আরো আগে বলতে। কিন্তু শরমাদ বলল, যতক্ষণ না আমার গলা কাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিভাবে তা জানব? যখন আমি জানতে পারলাম তখন আমি বলেছি, আল্লাহ আছেন, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। কিছু সত্য আছে যা আমরা কেবল অতিক্রম করলেই জানতে পারি। মৃত্যুর সত্য তখনই আমরা জানতে পারব যখন আমরা মৃত্যুর মধ্য দিয়ে যাব। কিন্তু তার জন্য আমাদের জীবনে প্রস্তুতি থাকতে হবে যাতে আমরা এটি জানতে পারি। মৃত্যুর জন্য জীবনে প্রস্তুতি থাকতে হবে। আর যে ব্যক্তি জীবনে মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারে না সে খুব ভুল পথে মারা যায়। আর ভুলভাবে বেঁচে থাকা ক্ষমা করা যায়, অন্যায়ভাবে মারা যাওয়া কখনো ক্ষমা করা যায় না। কারণ সেটাই জীবনের সারমর্ম ও উপসংহার। জীবনে এখানে সেখানে ছোটখাটো ভুল থাকলে ঠিক আছে, কিন্তু শেষ মুহূর্তে সেই ভুল চিরতরে চিরস্থায়ী হয়ে যায়। খুব শীঘ্রই বইটি আসছে, আমি মৃত্যু শেখাই। বইটির অনুবাদক রুদ্র মোহাম্মদ মঞ্জু। ভালোবাসা এবং শান্তিতে এত তিক্ত এবং মিষ্টি কথাগুলো শোনার জন্য আমি খুব কৃতজ্ঞ। পরিশেষে আমি শ্রদ্ধা জানাই সেই পরম আত্মাকে যিনি সকলের মধ্যে অবস্থান করেন। আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম।